আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন 3 নাম্বার আসমানের কার্যক্রম শেষ করে এবার চতুর্থ আসমানে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে স্বাগত জানাইলেন, দোয়া করলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন, মুসা নবীর সহযোগী ছিলেন। আল্লাহ জানায় দিলেন, ইঙ্গিত করে বুঝায় দিলেন, হাবিব মুসা নবীকে যেমন সহযোগিতার জন্য হারুনকে দিয়েছিলাম, আপনার পরে তো কোনো নবী নাই, সেজন্য নবী দিয়ে আপনার সহযোগিতা হবে না। তবে আপনার পরে হারুনের মতো এমন সহযোগী নবী না হইলেও আবু বকর ওমরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হাবিব কি নিয়ে আসলেন? নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যত ইবাদত আছে, শারীরিক ইবাদত, আমার মালের সম্পদের ইবাদত, যত ইবাদত আছে সবগুলো আপনার জন্য হাদিয়া। কি হাদিয়া? ইবাদত হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহ নবী বললেন, আল্লাহ শুধু আমি একা নেব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার দেওয়াই রহমত বরকত শান্তি আমি এবং তোমার নেককার বান্দাদের জন্য। এবার আল্লাহর নবী ওই ইহুদি মহিলাকে গ্রেফতার করে আনলেন, ডেকে বললেন, এই গোশতের মধ্যে বিষ মিশায় আনলা কেন? মহিলা ডাক দিয়ে কয়, সত্যি যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তা জানতে পারবেন, আপনাকে জানায়া দেওয়া হবে। এবং আপনি যদি আপনার আল্লাহর নাম নিয়ে এই বিষ মাখানো গোশত যদি আপনি খান তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে আপনি বিষ খেয়ে মরে গেলে জাতি আপনার অক্ষতি থেকে তারা বেঁচে গেল। এই জন্যে আমি এই কাজ করেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে ওই বিষ মাখানো গোশত খেয়ে খাইলেন, কিন্তু আল্লাহর নবীর কোনো অসুবিধা হয়? নবীর কোনো অসুবিধা তাৎক্ষণিকভাবে হয় নাই। তবে ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকে ওই বিষের প্রতিক্রিয়া প্রকাশ করে দেওয়া হয়েছিল। রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকে ওই বিষের প্রতিক্রিয়া দেখানো হয়েছে, প্রকাশ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমাকে যে খাইবরের যুদ্ধের সময় বিষ খাওয়ানো হয়েছিল ওই বিষের প্রতিক্রিয়ার অ্যাকশন এখন আমার শরীরে দেখা দিয়েছে। ইউদলিলু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করেছেন এই জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজাও আল্লাহ তার হাবিবকে দান করেছেন সমস্ত নবীদেরকে মিলে সম্মিলিতভাবে যত মুজিজা দেওয়া হয়েছে আমার আপনার নবীকে একা তার চেয়ে বেশি মুজিজা আল্লাহ দান করেছেন এর মধ্যে অন্যতম মুজিজা হলো নবীর ঐতিহাসিক মেরাজ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী তিনি সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত তার নবুয়ত চলতে থাকবে এই জন্য সব নবীদেরকে আল্লাহ মুজিজা তাদের সমকালীন অবস্থার সাথে মিলায়া নবীকে শক্তিশালী পাওয়ারফুল মুজিজা দেওয়া হয় তো আমার আপনার নবীর উম্মতের ভিতরে বিজ্ঞানের এই চরম উন্নতি হবে এটা তো আল্লাহর ভালো করে জানা যে বিজ্ঞানের এই চরম উন্নতি হবে নীল আর্মস্ট্রং চাঁদে যাবে বৈজ্ঞানিকেরা যান্ত্রিকভাবে মঙ্গল গ্রহে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে এমন মুজিজা আল্লাহ দান করেছেন যা কিয়ামত পর্যন্ত বিজ্ঞান শত আবিষ্কার করেও নবীর মুজিজাকে ওভারটেক করতে পারবে না কখনোই পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমামতি করাইয়া ইমামুল আম্বিয়া বানানোর পরে এবার উপরের দিকে নেওয়ার পালা উপরের দিকে যাওয়ার পালা গত জমায় মনে হয় এতটুকু পর্যন্ত আমরা এসেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার উপরের দিকে যাওয়ার সিরিয়াল এই উপরের দিকে যাওয়াটা হাফেজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান পর্যন্ত সিঁড়ি লাগাইয়া দিয়েছেন সিঁড়ি আর এই সিঁড়িতে নবী পা রাখছেন টান দিয়ে উপরে নেওয়া হয়েছে এটা এক সময় বললে একটু কঠিন হইতো যে সিঁড়িতে দাঁড়াইছেন এটা আবার টান দিয়ে কেমনে নেয় কিন্তু যখন এসকালেটর বের হইল এখন আর এগুলি বোঝানো কোনো কঠিন বিষয় না কারণ এখন দুনিয়াতে বহুত এরকম চলন্ত সিঁড়ি আছে যে দাঁড়াইলেই বাস উপরের দিকে যাওয়া যায় কোনো হাঁটার দরকার হয় না তো মানুষ যদি পারেন তাহলে আল্লাহ আরো দ্রুত গতি সম্পন্ন এসকালেটরের ব্যবস্থা করতে পারেন আবার এখানে আরেকটা বিষয় আছে এসকালেটরের মধ্যেও যদি আপনি আরো গতি বাড়াইতে চান তাহলে এসকালেটরও চলবে আপনিও হাঁটতে পারেন এসকালেটরও চলবে আপনিও হাঁটতে পারেন তাহলে গতি কমবে না আরো বাড়বে তাহলে লক্ষ্য করে দেখেন হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে সিঁড়ি আর কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে দুটোটার সমন্বয় একদিকে সিঁড়িও চলে আর এই সিঁড়ির উপর দিয়ে নবীর বুরাক চলে তাতে করে গতির পরিমাণ আরো বাড়ছে একেবারে প্রথম আসমান পর্যন্ত দরজা বন্ধ গেটের সামনে নিয়ে থামানো হয়েছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন দরজা বন্ধ জিবরাইল গিয়ে দরজায় নক করছে এবার আপনারা একটু বলবেন আসমান নাই না আছে দরজাও আছে কেউ যদি বলে না আসমান নাই তাহলে তাদের কথা আমাদের কাছে অন্তত গ্রহণযোগ্য হইতে পারে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন هو الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن তিনি আল্লাহ যিনি আসমানকে 7 তবক সৃষ্টি করেছেন, সম পরিমাণ জমিনও সৃষ্টি করেছেন। তাহলে জমিনও 7টা, আসমানও কে বলেছেন? আল্লাহ। এখন দুনিয়ার কারো বুঝে আসুক আর নাই আসুক, দেখতে পারুক বা নাই পারুক, কোনো যন্ত্রের মাধ্যমে অনুমান করতে পারুক বা না পারুক, আল্লাহ আসমান বানাইছেন। আর নবী মেরাজের সময় গিয়ে দেখে এসেছেন আসমানও আছে, দরজাও। জিবরাইল দরজায় নক করেছেন, ভিতর থেকে জিজ্ঞেস করা হয়েছে কে? জিবরাইল আনা জিবরাইল, আমি জিবরাইল। এই জন্য কারো দরজায় নক করলে ভিতর থেকে যদি জিজ্ঞেস করে কে, তাহলে নিজের পরিচয় দেওয়া জরুরি। আমি অমুক, যাতে করে ভিতরের ব্যক্তির কোনো দিক থেকে কোনো রকমের মানসিক যন্ত্রণার কারণ যেন না হয়। কিন্তু আমাদের একটা রেওয়াজ আছে আমাদের দেশে, আমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা কে, আমি। তা আমি কে? তা আমি বললে সবসময় কণ্ঠস্বরের দ্বারা সবসময় মানুষকে চেনা যায় না। আমি বলার উদ্দেশ্য হলো মানে আমি আওয়াজটা পাইলেই আমি, এই কথা বললেই যেন উনি চিনে ফেলবে। সবসময় তো চেনা যায় না। আর বর্তমান যে সময়ে আমরা আছি, এই সময়ে আমার মনে হয় যে কারো দরজায় নক করলে যদি ভিতর থেকে জিজ্ঞেস করে কে, তাহলে সম্পূর্ণ পরিচয়টা ভালোভাবে দেওয়া উচিত। কারণ এখন দরজা খুলে অঘটন ঘটানোর বহু নজির। এই জন্যে জিবরাইল আনা জিবরাইল, আমি জিবরাইল। রাসূলের দরজার মধ্যে এমন হয়েছে, সাহাবীকে দরজার মধ্যে নক করছে, নবী জিজ্ঞেস করে কে? আনা। আনা আমি, যেটা আমরা বলি আর কি, আনা আমি। নবী দরজা খুলে আনা নাকি নাম বলতে পারো না? তারপরে জিজ্ঞেস করা হয়েছে তোমার সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হয়েছে, আমি ভিতরে প্রবেশ করলাম। আমাকে প্রথম আসমানের এই গেটে স্বাগত জানিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব জাতির পিতা। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগত জানিয়েছে, আমার জন্য দোয়া করেছে। রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি এমন কিছু পয়গম্বরকে আসমানে রেখেছেন, এক এক আসমানে, যাদের সাথে নবীর কর্মময় জীবনের, নবীর জীবনের হয়তো অতীতে কোনো মিল আছে অথবা ভবিষ্যতে গিয়ে মিল হবে, এমন নবীদেরকে আল্লাহ আসমানে নবীর সাথে সাক্ষাতের জন্য নির্ধারণ করেছেন। 7 আসমানে 8 জন নবীর সাথে আমার আপনার নবীর সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। প্যারে হাজরিন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একেবারে সর্বশেষ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য সহজে এটা আমাদের সকলের জন্য না, আমরা সবাই পারবো না স্মরণ রাখতে। এই জন্যে এটা মাদ্রাসা পড়ুয়া যারা তালিবুল ইলম, তাদের জন্য এই শব্দটা স্মরণ রাখলে কোন আসমানে কোন নবী সহজে বুঝতে পারবে। এজন্য আমি আপনাদেরকে সরাসরি বলি, প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 2 জন নবী। 3 নম্বর আকাশে, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য কিতাবে এই নবীদের সিরিয়াল দিয়া একটা শব্দ বানানো হয়েছে, আয়াহুম ইব্রাহিম, আয়াহুম ইব্রাহিম। আলিফে আদম, আইনে ঈসা, ইয়াতে ইউসুফ ইয়াহইয়া, আবার আলিফে ইদ্রিস, হাতে হযরত হারুন, মিমতে মুসা, আর শেষে তো ইব্রাহিম আলাইহিস সালাম আছে। আয়াহুম ইব্রাহিম মানে সর্বশেষ সকলের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে নবীদেরকে আল্লাহ রাখলেন, এই 8 জন নবী, প্রত্যেক নবীর সাথে, নবীর জীবনীর সাথে আমার আপনার নবীর জীবনীর অতীতে হয়তো মিল আছে, না হলে ভবিষ্যতে গিয়ে মিল হবে। এই জন্য এই নবীদের সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের ভিতর দিয়ে এই ইঙ্গিত দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আমার নবীকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনি মক্কায় আর বেশি দিন থাকতে পারবেন না, হিজরত করতে হবে, কারণ আদম জান্নাতে বেশি দিন থাকতে পারেননি। আদম আলাইহিস সালাম
বানায় রাখা হয়েছিল জান্নাতে। জান্নাতে তো তিনি থাকতে পারলেন না, জান্নাতে তো আসলে রাখবার জন্য আল্লাহ বানানো নাই, জান্নাত দেখানোর জন্য আল্লাহ বানাই রাখছিলেন জান্নাতে। দেখা যখন শেষ, দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই ইঙ্গিত দিয়েছেন, হাবিব, আদমের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আপনাকেও এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনিও মক্কায় বেশি দিন থাকতে পারবেন, চলে যাইতে হবে, হিজরত করতে হবে। আমার ভাইয়েরা, অনেক দীর্ঘ কথা, তারপর আমি একেবারে সামনের দিকে আগাইতে চাই। দ্বিতীয় আকাশ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার নবী সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানের কার্যক্রম শেষ হলে আবার দ্বিতীয় আসমানে নেওয়া হয়েছে। দ্বিতীয় আসমানে গিয়ে একই অবস্থা, দরজা বন্ধ, আওয়াজ করা হয়েছে, কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে আমাকে স্বাগত জানিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইঙ্গিত অনেকগুলো দিয়েছেন। এর মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাম এবং আমার আপনার নবী, এই দুই নবীর মাঝখানে আর কোনো নবী নাই, খুব পাশাপাশি, একেবারে কাছাকাছি। ঈসা আলাইহিস সালামের পরেই আমাদের নবী। আবার হাসরের ময়দানে সর্বশেষ আমার আপনার নবী যে সুপারিশ করবেন, বড় সুপারিশ, শাফাআতে কুবরা, এই কথাটার সর্বশেষ ঠিকানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বলবেন, হাসরবাসীরা, এই মুহূর্তে সুপারিশ করার ক্ষমতা কারো নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আছে, ওনার কাছে যাও, উনি এই মুহূর্তে সুপারিশ করার ক্ষমতা রাখেন, আর কারো কাছে ক্ষমতা নেই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বয়স, সেই বয়সের সমপরিমাণ বয়স দিয়ে আল্লাহ জান্নাতি বান্দাদেরকে, পুরুষদেরকে আল্লাহ সেই বয়স দিয়ে জান্নাত দান করবেন। সেই সাথে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িও ঘেরাও করা হয়েছিল নবীকে হত্যা করার জন্য। ঈসা নবীকে, আবার আমাদের নবীর বাড়িও ঘেরাও করা হয়েছিল নবীকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠায়া হেফাজত করেছেন, আমাদের নবীকে আল্লাহ নিরাপদে মদিনায় পৌঁছায়া হেফাজত করেছেন। তো বাড়িটা ঘেরাও করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামেরও বাড়ি ঘেরাও হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহরও। তাহলে নবীর জীবনীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনীর যথেষ্ট পরিমাণ মিল আছে, ইঙ্গিত আছে সেই দিকে। মুহতারাম হাজরিন, দ্বিতীয় আসমানের কার্যক্রম শেষ হলে আমার আপনার নবীকে এবার নেওয়া হয়েছে 3 নম্বর আসমান। তৃতীয় আসমানে হযরত ইউসুফ, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দুজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, ইশারা করেছেন, হাবিব, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা কষ্ট দিয়েছিল, কাজেই আপনাকেও সতর্ক সাবধান থাকতে হবে। ইহুদিদের পক্ষ থেকেও আপনাকেও কষ্ট দেওয়া হবে, আমার আপনার নবীকে হত্যা করার জন্য খাইবরের যুদ্ধের সময়ে এক ইহুদি মহিলা খাসির গোশত ভুনা করে সেই ভুনাকৃত গোশতের মধ্যে বিষ মিশায়া আমার নবীকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, নবীকে হত্যা করার জন্য। তবে আমরা সবাই জানি নবীর হেফাজতের জিম্মাদার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনার হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, আপনি আপনার কাজ চালিয়ে যান। তবে কাজ না চালাইলে রিসালতের দায়িত্ব আদায় হবে না, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে, না যদি পৌঁছান দায়িত্ব আদায় হবে না। আমি আল্লাহ আপনার হেফাজতের জিম্মাদার। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই খাবার যখন পেশ করা হয়েছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মুজিজা এখানেও প্রকাশ পেয়েছে। ওই গোশতের ভিতর থেকে আওয়াজ, আপনি খাবেন না, বিষ মিশানো আছে। এবার আল্লাহর নবী ওই ইহুদি মহিলাকে গ্রেফতার করে আনলেন, ডেকে বললেন, এই গোশতের মধ্যে বিষ মিশায় আনলা কেন? মহিলা ডাক দিয়ে কয়, সত্যি যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি তা জানতে পারবেন, আপনাকে জানায়া দেওয়া হবে।
এবং আপনি যদি আপনার আল্লাহর নাম নিয়ে এই বিষ মাখানো গোশত যদি আপনি খান তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি মিথ্যা নবী হয়ে থাকেন তাহলে আপনি বিষ খেয়ে মরে গেলে জাতি আপনার অক্ষতি থেকে তারা বেঁচে গেল। এই জন্যে আমি এই কাজ করেছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বিসমিল্লাহ বলে ওই বিষ মাখানো গোশত খেয়ে খাইলেন, কিন্তু আল্লাহর নবীর কোনো অসুবিধা হয়, নবীর কোনো অসুবিধা তাৎক্ষণিকভাবে হয় নাই। তবে ইন্তেকালের মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দেহ মুবারকে ওই বিষের প্রতিক্রিয়া প্রকাশ করে দেওয়া হয়েছিল। রাহমাতুল্লিল আলামিনের দেহ মুবারকে ওই বিষের প্রতিক্রিয়া দেখানো হয়েছে, প্রকাশ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, আমাকে যে খাইবরের যুদ্ধের সময় বিষ খাওয়ানো হয়েছিল ওই বিষের প্রতিক্রিয়ার অ্যাকশন এখন আমার শরীরে দেখা দিয়েছে। প্রশ্ন হলো, আগে দেখা দিল না? যখন খাইছিলেন তখন কোনো অসুবিধা হইল না, দুনিয়া থেকে বিদায়ের মুহূর্তে ওই সময়ে কেন ইন্তেকালের সময়ে এই বিষের প্রতিক্রিয়া শরীরে প্রকাশ করা হইল? আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজতের জিম্মাদার যেহেতু আল্লাহ, এই জন্যে কোন যুদ্ধে আল্লাহর নবী শাহাদত বরণ করেন, কোন যুদ্ধে নবী শাহাদত বরণ করেন নাই সরাসরি, কারণ হেফাজত তো আল্লাহ করেন। তো যাকে আল্লাহ হেফাজত করবেন তাকে তো কেউ মারতে পারবে না। লক্ষ্য করেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে কাফেরদের মোকাবেলায় যখন আগের 3 জন সেনাপতি শাহাদত বরণ করলেন, সর্বশেষ সাহাবায়ে কেরামের পরামর্শে রাহমাতুল্লিল আলামিনের পরোক্ষ ইঙ্গিতে হযরত খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিযুক্ত করা হয়েছে। হযরত খালিদ তখন এক হাতে ইসলামের ঝান্ডা উঁচা করলেন, আরেক হাতে তরবারি নিলেন, সাথে একজন লোক নিয়োগ দিয়ে রাখলেন, তোমার কাজ হলো শুধু আমাকে যথাসময়ে তরবারি সাপ্লাই দেওয়া। আমার তরবারি ভেঙে যাবে, তুমি আরেকটা আমার হাতে দিবা, আরেকটা ভাঙবে, আরেকটা তুমি আমার হাতে দেবা। এই জন্য তাকে নির্ধারণ করা হয়েছে। হযরত খালিদ আল্লাহু আকবার বলে বলে সামনে যায়, একটা করে তরবারি ভাঙে, আরেকটা তরবারি হাতে নেন, আরেকটা ভাঙে তো আরেকটা হাতে নেন। এইভাবে করে 8টা তরবারি ভাঙার পরেও খালিদ এক কদম পিছনের দিকে যান, এক কদমও পিছনের দিকে যান নাই, শুধু সামনের দিক। একজনের এই অবস্থা দেখে 1 লাখের বিশাল বাহিনী ময়দান ছেড়ে পালাইতে শুরু করেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 3000 আর কাফেরদের সরাসরি রণাঙ্গনে 1 লাখ, তাদের সহযোগিতার জন্য আসতেছে আরো 1 লাখ। এবার 1 লাখের এই বিশাল বাহিনী পলায়ন করতে শুরু করছে। রাস্তায় ওই যারা আসতেছে আরো 1 লাখ, তাদের সাথে সাক্ষাৎ, জিজ্ঞেস করে ব্যাপার কি, দৌড়াও কেন, পালাও কেন? শুনলাম মুসলমান মাত্র 3000, তোমরা 1 লাখ গেলা, তো এখন পালাইতে আসো কেন? তারা জান বাঁচাইতে চাইলে তোমরাও পালাও। কেন, কি হয়েছে? তারা না মাত্র 3000। 3313 দেখার সময় নাই, ময়দানে একজনের যে নমুনা দেখছি আর সুরত 1 লাখে মিলাইয়া একজনকেই থামাইয়া রাখতে পারি না। আমরা তো একজনকেই থামাইতে পারি না, আটকাইতে পারি না। 1 লাখে মিলে একজনের মোকাবেলা করাই সম্ভব হয় না। এমন দৃশ্য আমরা ময়দানে দেখেছি। প্যারে হাজিরিন, রাহমাতুল্লিল আলামিনের কাছে ফিরে আসলে নবী খালিদ 8টা তরবারি ভাঙ্গার পরেও একবার একটু পিছন দিকের চিন্তা করলে না, শুধু সামনের দিকে আগাইলে, তো আমিও তোমাকে একটা পুরস্কার দিতে চাই। তোমার নাম শুধু আজ থেকে খালিদ না, তোমার নামের সাথে আমি সাইফুল্লাহ ঘোষণা করলাম। সাইফুল্লাহ মানে হলো আল্লাহর তরবারি, মানে খালিদ সাইফুল্লাহ মানে খালিদ হলো আল্লাহর তরবারি। এই জন্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু যুদ্ধ জিহাদে গিয়েছেন এই তামান্না নিয়ে, আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। কিন্তু কোন যুদ্ধেই হযরত খালিদ বিন ওয়ালিদ শাহাদত বরণ করেন নাই, করতে পারেন নাই। যখন তিনি ইন্তেকাল করছিলেন, ইন্তেকালের আগ মুহূর্তে তিনি আক্ষেপ করে বলছিলেন, হে খালিদ, তোর চেয়ে কত কম যুদ্ধে
শরীক হয়ে কত মানুষ শাহাদতের মর্যাদা লাভ করে জান্নাতে চলে গেছে, আর এত যুদ্ধে শরীক হয়েও তুই শাহাদতের মর্যাদাটা পাইলি না। আসল কথা হলো কিতাবে লেখে রাসূল বলছেন সাইফুল্লাহ, খালেদ হলো আল্লাহর তরবারি। তো আল্লাহর তরবারি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহর তরবারি ভেঙ্গে যাওয়া। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর তরবারি যার উপাধি, উপাধিটা তো এটা আমরা দেই নাই, নবী দিয়েছেন। নবীর জবানে বলছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তো যাকে নবী বলছেন আল্লাহর তরবারি, এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে, তাহলে এর অর্থ দাঁড়ায় আল্লাহর তরবারি ভেঙ্গে যাওয়া। এটা অসম্ভব। এই জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ শাহাদত বরণ নসিব হয় নাই, শাহাদত নসিব হয় নাই। মুহতারাম হাজিরিন, হযরত খালিদ বিন ওয়ালিদের শরীরের এমন কোনো অঙ্গ ছিল না যেই অঙ্গে তরবারি বা তীরের কোনো না কোনো আঘাতের চিহ্ন ছিল না যুদ্ধ করতে গিয়ে। কিন্তু তারপরেও এত জিহাদে শরীক হওয়ার পরেও শাহাদত নসিব হয় নাই। রাহমাতুল লিল আলামিনের হেফাজতের জিম্মাদার যেহেতু আল্লাহ, এই জন্যে সরাসরি কোনো রণাঙ্গনে নবীর শাহাদত নসিব হয় নাই। কিন্তু শহীদদের স্পেশাল কিছু মর্যাদা আছে যা শহীদ না হইলে অন্য কেউ পাবে না। শহীদ না হইলে স্পেশাল এই মর্যাদাগুলি অন্য কেউ পাবে না। তো হাসরের ময়দানে কোন দিক থেকে দেখা যাবে শহীদের মর্যাদা বেশি হয়ে যাবে। রব্বে করিম সেজন্য ইন্তেকালের আগে ওই বিষের প্রতিক্রিয়া শরীরে প্রকাশ করে আল্লাহর নবীকে শাহাদতের মর্যাদা দান করেছে, যাতে করে হাসরের দিন নবীর উপরে আংশিকভাবেও কারো মর্যাদা যেন জান্নাতি জীবনে যেন মর্যাদা কারণ যেন না হয়। প্যারে হাজিরিন, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শাহাদতের মর্যাদা দান করেছেন। এর মাধ্যমে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে 3 নম্বর আসমানে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ সেই ইঙ্গিত দিয়েছেন যে ইহুদিদের দ্বারাও আপনি কষ্ট পাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের মধ্য দিয়ে নবীকে ইঙ্গিত দিয়েছে, আপনি যদি পরজন, অপর মানুষ, দূরের মানুষ, অনাত্মীয় মানুষের দ্বারাই নির্যাতিত হবেন না, আপনি আপনার আপনজন দ্বারাও নির্যাতিত হবেন। এটা ইঙ্গিত দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন আপন ভাইদের দ্বারা। বুঝাইতে পারছি না? হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারাই তো কুয়ায় নিক্ষিপ্ত হয়েছিলেন। সেই নবীর সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন, আপনি শুধু অপর মানুষ দিয়েই নির্যাতিত হবেন না, কষ্ট পাবেন না, আপনার একেবারে কাছের মানুষ দ্বারাও আপনি কষ্ট পাবেন। মুহতারাম হাজিরিন, সেই সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার নবীর আরেকটা ইঙ্গিত হলো, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন। আল্লাহর আখিরি নবীর যত উম্মতকে জান্নাত দান করবেন, সবাইকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ যাক, উদ্দূর পর্যন্ত একটুখানি বললাম আর কি, আর বাকিগুলো আর লম্বা করে বলার বেশি দরকার নাই। আমার ভাইয়েরা, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন 3 নম্বর আসমানের কার্যক্রম শেষ করে এবার 4র্থ আসমানে গেলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে স্বাগত জানাইলেন, দোয়া করলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন, মুসা নবীর সহযোগী ছিলেন। আল্লাহ জানায় দিলেন, ইঙ্গিত করে বুঝায় দিলেন, হাবিব মুসা নবীকে যেমন সহযোগিতার জন্য হারুনকে দিয়েছিলাম, আপনার পরে তো কোনো নবী নাই, সেজন্য নবী দিয়ে আপনার সহযোগিতা হবে না। তবে আপনার পরে হারুনের মতো এমন সহযোগী নবী না হইলেও আবু বকর ওমরের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে সহযোগিতা করব। হারুন হবে না, নবী হবে না, কিন্তু অবশ্যই আপনারও সহযোগী হবে। এত বড় সহযোগী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে বানাইছেন, পাঠাইছেন আল্লাহর নবীর সঙ্গী এবং সাহায্যকারী হওয়ার জন্য। এই সহযোগিতার ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো স্পষ্ট করে অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট, সাথে আপনার সাহাবীরা যারা আপনার উপর ঈমান এনেছে তারা জীবন দিবে, কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যাবে না। জীবন দিবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আল্লাহর হাবিব 4র্থ আসমানের কার্যক্রম শেষ করে 4র্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম
পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে একটা বিশেষ ইঙ্গিত ছিল, সর্বপ্রথম এই পৃথিবীর মানুষকে আল্লাহ হাতের লেখা, হস্ত লেখা শিক্ষা দিয়েছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে। এই দুনিয়ার মানুষ তার আগে আর কেউ লেখা জানতো না, লিখতে পারতো না। এই মানুষকে হাতের লেখা, হস্ত লেখা, এটা আল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। এই জন্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ ইঙ্গিত করলেন, হাবিব আপনার জবান দিয়েই শুধু কালেমার দাওয়াত হবে না, লিখনির মাধ্যমেও, চিঠিপত্রের মাধ্যমেও ইসলামের কাজ আপনাকে দিয়ে নেওয়া হবে। আল্লাহর হাবিব মক্কা বিজয়ের পরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠির মাধ্যমে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। হারুন আলাইহিস সালাম সহযোগী। তারপরে ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মধ্যে যত ইঙ্গিত, এর একটা ইঙ্গিত হলো মুসা নবীর উম্মত তেরা, তারা নবীকে খুব যন্ত্রণা দিত, এমন খুব বেশি মারাত্মক যন্ত্রণা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মুসা নবীর সাথে সাক্ষাতের মধ্য দিয়ে ইঙ্গিত দিলেন, আপনার উম্মতের ভিতরে কিছু মানুষ আছে যেগুলো তেরা, আপনাকে বিভিন্নভাবে যন্ত্রণা দিবে। মুহতারাম হাজরিন, এই তেরাদের মধ্যে সবচেয়ে বেশি তেরা ছিল মুনাফিকের দল, যারা উপর দিয়ে ইসলামের কথা প্রকাশ করেছে, ভিতর দিয়ে কুফরি লুকায় রাখতো। বিভিন্ন সময়, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে তারা নবীকে কষ্ট দিত। মুহতারাম হাজরিন, মুসা নবী যেমন করে ধৈর্য ধারণ করেছিলেন, হাবিব আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। সর্বশেষ সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ব্যবস্থা হয়েছে। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন, হাবিব আপনার হজ নসিব হবে। কি হজ নসিব হবে? হজ করবেন আপনি। আল্লাহ রাহমাতুল লিল আলামিন জীবনে একবারই হজ করেছেন, তার আগে শুধু উমরা করেছেন। নবী তার আগে 3 বার উমরা করেছেন, হজের সাথে একবার উমরা করেছেন, মোট 4 বার উমরা হয়েছে। আর এই একবারই হজ, আর এটাই বিদায় হজ। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু কাবাগর নির্মাণ করেছিলেন, এই জন্য ওনার সাথে সাক্ষাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিত দিলেন যে আপনিও হজ করবেন। মুহতারাম হাজরিন, তো আমার আপনার নবী জীবনে একবার হজ করেছেন, এটাই বিদায় হজ। সাহাবা একরামকে সামনে নিয়ে আল্লাহর নবী তার জীবনের এই হজের সময়ে এই খুতবা দিয়েছিলেন, যা আজও পর্যন্ত আমরা বিদায় হজের ভাষণ হিসাবে আমরা জানি, খুতবা হিসাবে আমরা জানি। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সপ্তম আকাশ পর্যন্ত যাবতীয় সব কিছু কার্যক্রম শেষ করে তারপরে উপরের দিকে, আরো উপরের দিকে। এই উপরের দিকে কেমন করে গেলেন? সেখানে কি জিবরাইল ফেরেশতা ছিলেন নাকি ছিলেন না? একা গেছেন নাকি? এই নিয়ে কথাবার্তা আছে যত। এই জন্যে আমরা ওই কথার দিকে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে মর্জি হয়েছে, আল্লাহর হাবিবকে আল্লাহ সেইভাবে নিয়েছেন। আর একটু জোরে কোন, আল্লাহর যেভাবে মর্জি হয়েছে, যেইভাবে নেওয়া ভালো মনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পরের রাস্তা সেইভাবে নিয়েছেন। আমরা এক কথাই বুঝি, আমার আল্লাহ যদি নিতে চান তাহলে ওইখানে আর কোনো অসুবিধা থাকে না। জিবরাইলকে সাথে নিয়ে গেলেও নিতে পারেন, বুরাক দিয়ে নিলেও নিতে পারেন, আল্লাহ চাইলে আল্লাহর হাবিবকে একাও নিতে পারেন, যেভাবেই হয়ে থাকে। যারা আমরা বলি জিবরাইল তার উপরে আর যায় না, আমি যদি যাই তাহলে আমার পর সবগুলো কি হয়ে যাবে? পুড়ে সারখার হয়ে যাবে। এই কথা উপরে আবার প্রশ্ন আছে, এই জন্যে কারণ আল্লাহর আরশ বহনকারীও তো ফেরেশতা আছে। তো জিবরাইল তার উপরে গেলে যদি জ্বলে পুড়ে সারখার হয়ে যায়, তো যেই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করতেছে তারাও জিবরাইল ফেরেশতার চাইতে বেশি মর্যাদাশালী না, বেশি দামি না, কারণ সব ফেরেশতার মধ্যে জিবরাইলই সবচেয়ে দামি, সাইয়্যিদুল মালায়েকা। তাহলে আল্লাহর আরশ বহনকারী যারা, তারা তো আল্লাহর আরো নিকটে। ওয়াল মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর নিকটে ফেরেশতা আছে। তাহলে আল্লাহর নিকটে ফেরেশতা থাকলে ওই ফেরেশতারা থাকতে পারবে, জিবরাইল যাইতে পারবে না। এই কথার উপরে যথেষ্ট পরিমাণ কথা বা প্রশ্ন জাগে। এই জন্য সোজা পথে আমরা যাই। আল্লাহ যেভাবে মর্জি হয়েছে তার হাবিবকে একেবারে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। আমার বন্ধুরা, এই আরশে আজিমে যাওয়ার সৌভাগ্য একমাত্র আমার আপনার নবীর হয়েছে, আর কোন নবীর হয়নি, আর কোন নবীর
হয় নাই। মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে তুর পাহাড়ে। তাও আবার বললেন আল্লাহ একটু দেখতে মনে চায়, দেখতে পারবে না, দেখতে পারবে না, দেখতে পারবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড়ের দিকে তাকাও, যদি সহ্য করতে পারে পাহাড় তাহলে তুমি দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ নূরের তাজাল্লি সামান্য ফুকাস মারছে, পাহাড় জ্বলে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। আর আমার আপনার নবীর সাথে এবার একেবারে আরশে আজিমে, আরশে আজিমে কি কথা হয়েছে সেই কথাগুলো দেখেন, একেবারেই একান্ত কথা। সেই কথাগুলো আল্লাহর নবী গোপন রাখেন নাই, আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিয়েছেন এই কথাগুলো হয়েছে। এই কথাগুলো তোমরাও এই কথাগুলোর উচ্চারণ করবে। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব কি নিয়ে আসলেন? নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যত ইবাদত আছে শারীরিক ইবাদত, আমার মালের সম্পদের ইবাদত, যত ইবাদত আছে সবগুলো আপনার জন্য হাদিয়া। কি হাদিয়া? ইবাদত হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহ নবী বললেন, আল্লাহ শুধু আমি একা নেব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার দেওয়াই রহমত বরকত শান্তি আমি এবং তোমার নেককার বান্দাদের জন্য। আল্লাহ উম্মতকে সেখানেও নবী ভুলেন নাই, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তোমার নেককার বান্দাদের জন্য, এটা শুধু আমি একলা নিলাম না, তোমার নেককার বান্দাদেরকে আমি বন্টন করে দিলাম। ও মুসলমান, এই কথাগুলো বলার পরে বাকির যে অংশটা, সেই অংশটা হলো ফেরেশতাদের সাক্ষী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ফেরেশতাদের কথা। এই সব নবীর কথা, আল্লাহর কথা, আবার আর নবীর কথা, তারপরে ফেরেশতাদের কথা, সবটা মিলায়া হলো নামাজের ভিতরের তাশাহুদ। হ্যাঁ, কথা বুঝেন নাই? নবী বলছেন কি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ জবাব দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আবার জবাবে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার ফেরেশতারা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঘোষণা দিলাম, সাক্ষ্য দিলাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো সাক্ষ্য দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, আল্লাহর বান্দা ও রসুল। আমার ভাইয়েরা, নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, ফেরেশতারা কি বলছেন, সব কথা এর ভিতরে আমাদের নামাজের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এজন্য নামাজকে বলা হয় মেরাজুল মুমিনিন। মুমিনদের মেরাজ হলো নামাজ। আমার ভাইয়েরা, তাহলে আসুন রাহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহর যা কথাবার্তা বলার, ফাওহা ইলা আবদিহি মা আওহা, কথাবার্তা বলার। আর সর্বশেষ এই মেরাজের এই ঐতিহাসিক ভ্রমণে আমার নবীকে সকল নবীদের উপরে না, শুধু গোটা মানব জাতির উপরে, দুনিয়াতে যত মানুষ, যত সায়েন্টিস্ট আগমন করবে, বিজ্ঞানের যত আবিষ্কার হবে, সকল আবিষ্কারের উপরে আমার নবীকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাতের এক অংশের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিম ভ্রমণ করায়া এবার ফিরতি দুনিয়াতে পাঠানোর সিরিয়াল। আসার সময়ে 50 ওয়াক্তের নামাজ। এই হলো মোটামুটি ভাবে যদি বলি, তাহলে মেরাজের এই ভ্রমণের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ সর্বোত্তম হাদিয়া হলো কি? মহব্বতের আওয়াজে বলেন কি? নবীকে এর ভিতরে আল্লাহ অনেক কিছু দেখাইছেন, সবগুলো শেষ। নামাজ 50 ওয়াক্ত, মাত্র 50 ওয়াক্ত নামাজ। নবী আর দেরি করেন না, একেবারে যেমনি হাদিয়া দিছে ফুটলাটা এমনি নিয়া রওনা। মুসা আলাইহিস সালাম রাস্তার ধারে এসে জিজ্ঞেস করে, ঘুরে আসছেন আল্লাহর কাছ থেকে, তো আপনার উম্মতের জন্য কোনো কিছু দিছে হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ দিছে। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি এসে পড়ছেন, কিছু বলেন টলেন নাই? না, কি বলবো? আল্লাহ, আপনার উম্মত থেকে আমার উম্মত কত শক্তিশালী ছিল, 2 ওয়াক্ত নামাজ পড়াইবার জন্য কত চেষ্টা করলাম, পারলাম না, আর আপনি 50 ওয়াক্ত নিয়েই এসে পড়ছেন। হাই হাই, করলেন কি? তাড়াতাড়ি যান, গিয়ে কমায় আনেন। নবী গেছে,
ইয়া করলাম আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবেন? আচ্ছা ঠিক আছে 5 ওয়াক্ত কমাইলাম। মুসা নবীর কাছে আইসে আবার যান, তো আবার গেছেন 9 বার গেলেই 5 ওয়াক্ত কমে, গেলেই 5 ওয়াক্ত কমে, গেলেই 5 ওয়াক্ত কমে, গেলেই 5 ওয়াক্ত কমে। মুসা আলাইহিস সালাম এই 45 ওয়াক্ত কমার পরেও না আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, কারণ আমার উম্মতের 2 ওয়াক্ত পড়াইতে পারছি। আল্লাহ, আমাদের কোন কোন বুজুর্গরা এই হাদিসের এই জায়গাতে এসে, আমার বুখারী শরীফ খুব যিনি পড়াইছেন 2য় খণ্ড, আমার খুব ভালো করে মনে আছে। হুজুর বলছেন যে আমাদের এক বড় বুজুর্গ এই কথা বলছেন এই জায়গাতে এসে, যে আমাদের উপরে মুসা আলাইহিস সালামের ধারণা বেশি ভালো ছিল না। কথা কেন রে, ঠান্ডা হয়ে গেছেন কেন? আমাদের প্রতি মুসা নবীর ধারণা বেশি ভালো ছিল না, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবো না। 5 ওয়াক্ত আসার পরে উনি আরো কমায় নিয়ে আসেন, উনার উম্মত পারে নাই, এজন্য আমরাও পারবো না। হ্যাঁ, এই উম্মতের ভিতরে 5 ওয়াক্ত না, আরো বেশি ওয়াক্ত নামাজ পড়ার লোকও আছে। কথা কয় না রে, কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ না, শুধু আরো বেশি ওয়াক্তের নামাজ পড়ার লোকও আছে। আমরা চিনি না, আমরা জানি না, আমরা দেখি না, কিন্তু এমন লোকের অভাব নাই। আল্লাহর ফজল করমে এখনো যথেষ্ট পরিমাণ লোক আছে যাদের নিয়মিত তাহাজ্জুদ হয়, তাহাজ্জুদ কাজা হয় না, যারা ইশরাক কাজা করেন না, যারা আওয়াবিন ছাড়েন না, অন্তত এই 3 ওয়াক্তের নামাজ ছাড়ে না, এমন লোক আলহামদুলিল্লাহ আমার এই বাংলাদেশে 1 2 না, 100 200 না, অন্তত হাজার হাজার তো অবশ্যই হবে। যারা নিয়মতান্ত্রিকই অন্তত এই 3 ওয়াক্তের নামাজ পড়ে। আমার ভাইয়েরা, যদিও নফল, এই 3 ওয়াক্ত মানে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন না, এই 3 ওয়াক্তের নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়েন আলহামদুলিল্লাহ, এমন লোকের অভাব নাই। আর মুসা নবী আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। রাহমাতুল লিল আলামিন এবার বললেন, আমি আর যাইতে পারবো না। আর কত যাবো? 9 বার গেছি, গেলেই 5 ওয়াক্ত কমে। এখানে আরেকটা ব্যাপার রয়ে গেছে, গেলে 2 ওয়াক্ত যদি কমতো, 1 ওয়াক্ত যদি কমতো, 3 ওয়াক্ত কমতো, তাহলে আবার একটা যাওয়ার সুযোগ থাকতো। গেলেই 5 ওয়াক্ত কমে, তো এখন আবার যাওয়ার অর্থ হইলো আমার উম্মত নামাজই পড়বে না। এই জন্য আল্লাহ রাসূলকে আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে, লজ্জা লাগে, আমি আর যাবো না। এই কথার ভিতর দিয়ে আবার আরেকটা ইঙ্গিত আছে। আমরা যেমন একজন আরেকজনের বলি, আমি আমার আর কয়বার ফাটাইবে, কতবার আমি যাইতে যেতাম শরম করে, তার মানে হইলো মনে চাইলে তুমি যাও। আল্লাহর নবীও যেন বলতে চান একটু ইশারা ইঙ্গিতে, ও মুসা নবী, এতই যদি আমার উম্মতের লাগে, তোমার দরদ লাগে, তো তুমি যাও। এখানে যেই কথাটা, সেই কথাটা হলো একটা কথা বলি শুধুমাত্র, তা হলো এই, এখানে 5 ওয়াক্ত নামাজের বেশি যে উম্মত আদায় করবে না, করতে পারবে না, এটা আল্লাহ তো ভালো করেই জানেন। এই জন্যে 50 ওয়াক্ত নামাজ দিয়া মুসা নবীকে রাস্তায় দাঁড় করায়া আবার নবীকে সুপারিশের নামে 9 বার ঘুরাইয়া ঘুরাইয়া নেওয়া, এটা অন্য আর কোনো কিছু না, একমাত্র নবীর প্রতি আল্লাহর যে চরম ভালোবাসা, সেই মহব্বত আর ভালোবাসা প্রকাশ করার জন্যেই আল্লাহ এই কৌশল অবলম্বন করছে। তার মানে হলো, হাবিব, আমি আল্লাহ আপনাকে বিদায় দিতে মনে চায় না, এজন্য বারবার ঘুরায় ঘুরায় আনলাম, বারবার ঘুরায় ঘুরায় আনলাম। এবং এখন নবী যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা, এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হাবিব, আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় না, তবে যেহেতু আপনার উম্মতের কষ্ট হবে, সুপারিশ গ্রহণ করে নামাজ কমায়া দিলাম, কিন্তু বিনিময় কমাইব না, আপনার উম্মত আদায় করবে 5, আমি আল্লাহ পুরস্কার দেব 50। সবকিছু মিলাইয়া সব ইবাদত জিবরিল ফেরেশতার মাধ্যমে হুকুম আহকাম আকারে দুনিয়াতে আল্লাহ দিলেন। নামাজের বেলায় আল্লাহ নিজে নবীকে দাওয়াত করে নিয়ে হাদিয়া দিলেন। তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব অন্যান্য ইবাদতের চেয়ে একটু কম। হ্যাঁ, একটু আওয়াজ করে বলেন না, একটু অন্যান্য ইবাদতের চেয়ে কম না বেশি? আমি আরেকদিন আলোচনায় আনবো ইনশাআল্লাহ, আজকে শুধু এখান পর্যন্ত রাখি। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ নামাজ দিলেন, নিয়ে আলোচনার মূল জায়গাটা এখানেই। নবী যা নিয়ে আসলেন এটাই হলো আমাদের সবচেয়ে বুঝবার এবং আমল করবার বিষয়, 5 ওয়াক্তের নামাজ। প্যারে হাজিরিন, এক একজন মানুষের দেহ, এই 3.5 হাত দেহ, এই বডি, এটাকে বলা হয় জামিউল কায়নাত। কিতাবের ভাষায় আমার আপনার এই 3.5 হাত বডি, এটাকে বলা হয় জামিউল কায়নাত, যার বাংলা অনুবাদ হয় সৃষ্টির সমষ্টি। গোটা পৃথিবীতে আল্লাহ যা কিছু রাখছেন
মানব দেহের ভিতরে সবকিছুর নমুনা আল্লাহ সংক্ষিপ্ত আকারে রেখেছেন। এই জন্যে সারাটা দুনিয়াকে বলা হয় বড় জগৎ আলমে কুবরা, আর এক একটা মানুষের দেহকে বলা হয় আলমে সুগরা, ছোট জগৎ। বড় জগতে যা আছে বড় আকারে, ছোট জগতে সব আছে ছোট আকারে। তো এক একটা মানুষের দেহ এক একটা জগৎ, পুরা জগতে যা সম্পূর্ণ নমুনা আল্লাহ এই মানব দেহের ভিতরে রেখে দিয়েছেন। তাহলে মানুষ হলো সৃষ্টির সমষ্টি, আর নামাজকে বলা হয় জামিউল ইবাদাত, সকল ইবাদতের সমষ্টি। মানুষ হলো গোটা জগতের সমষ্টি, আর ইবাদতের মধ্যে নামাজ হলো সকল ইবাদতের সমষ্টি। দুইটা শব্দ আপনারা স্মরণ রাখতে পারবেন কিনা তা জানি না, এটা সবার পক্ষে সম্ভব হবে না আরবিতে। অন্তত বাংলাটা মনে রাখতে পারলে সৃষ্টির সমষ্টি আর ইবাদতের সমষ্টি, অন্তত এই এক বাংলা ও দুইটা শব্দ মনে রাখা যাবে। আর ইমাম সাহেব স্মরণ রাখবো না জামিউল কায়নাত আর জামিউল ইবাদাত। তাহলে মানুষের দেহটা সৃষ্টির সমষ্টি কেমন করে, আর নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি কেমন করে, সেই কথাটা ইনশাআল্লাহ একটু আলোচনা হইতে পারে এবং হওয়ার দরকার। প্যারে হাজরিন, তাহলে আমরা বুঝতে পারবো যে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, সবগুলো ইবাদত, আর নামাজও ইবাদত। ব্যবধান কতটুকু, গুরুত্বের পার্থক্য কতটুকু, আমি আজকে আর আলোচনা এখানে মানে শুরুও করতে চাই না, সময় এমনিতেই বেশি হয়ে গেছে। শুধু একটা কথা মনে রাখতে হবে, রাসূল বলছেন হাদিস শরীফে, অমুসলিম আর মুসলিম, কাফের এবং মুসলমান, এই দুই দলের মধ্যে পার্থক্যকারী বস্তুটির নাম হলো, এই কথাটা সবার জবানে উচ্চারণ হওয়া লাগবে। এটা আমি চাই, অমুসলিম আর মুসলিম পার্থক্যকারী ইবাদতের নাম। মুসলমান নামাজ পড়ে, তারা নামাজ পড়ে না। এখন মুসলমান হয়েও যদি নামাজ না পড়ে, তাহলে কার্যত অমুসলিম আর মুসলমানের মধ্যে বাহ্যিকভাবে আর কোনো পার্থক্য থাকে না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। আর একটু মহব্বতে বলি, নামাজি যদি আমরা হয়ে যাইতে পারি, বর্তমান দুনিয়ার মুসলমান যদি আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হয়ে যাইতে পারতাম সঠিকভাবে, তাহলে এক নামাজি হওয়ার দ্বারা হাজারো অপরাধ আমাদের সমাজ থেকে এমনিতেই বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা অনেক কিছু প্যারে হাজরিন, আমরা নির্বাচন আসতেছে, কত ওয়াদার কথা আমরা শুনবো। হ্যাঁ, ওয়াদার অভাব নাই, গাঠি ভরে ভরে, বস্তা ভরে ভরে ওয়াদা নিয়ে ময়দানে হাজির হবে। হ্যাঁ, এত ওয়াদা করবে, কিন্তু এই ওয়াদাটা হওয়া দরকার ছিল যে আমি যদি এমপি হতে পারি, আমি যদি ক্ষমতায় যাইতে পারি, তাহলে দেশের মানুষকে নামাজি বানানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করব। এই কথাটা মনে হয় বলার দরকার ছিল। হ্যাঁ, আস্তে কন্যা, আস্তে এই কথাটা বলার দরকার ছিল। শতকরা 92% মানুষ মুসলমান, এই মুসলমান দেশের একজন এমপি অবশ্যই এই কথা বলার দরকার ছিল। কারণ কোরআনের ঘোষণা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তাদের যত দায়িত্ব, এর মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করে। কিন্তু ব্রিজ বানাইবার কথা কয়, কালভার্ট বানানোর কথা কয়, এটা দেওয়ার কথা কয়, ওইটা দেওয়ার কথা কয়, নামাজি বানানোর কথা আল্লাহর ফজল ও করমে একজনেও। মুহতারাম হাজরিন, মেরাজের এই ঐতিহাসিক এই ভ্রমণ আর এই ঘটনা থেকে আমরা সবচাইতে গুরুত্ব সহকারে কি শিখব বলেন না একটু? কি শিখব? নামাজ, 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 নামাজ। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।